আজ এক প্রশ্ন করব। আসলে প্রশ্নটার উত্তর আমার কাছে নেই, হয়তো আপনাদের কাছে আছে। প্রশ্ন হলো, এত লড়াইয়ের পরও জীবন কেন কোনো উত্তর দিতে পারে না? লড়াইয়ের শুরুটা এমনভাবে হয়েছিল যে লড়াইটা হয়তো জিতে যেতে পারত। বাস্তব ঘটনার মধ্যে যার কথা বলছি সেই মেয়েটা কিন্তু সাধারণ কোনো মেয়ে ছিল না। পড়াশোনায় অত্যন্ত ভালো, মেধাবী মেয়ে, খুব ভালোভাবে এগোচ্ছিল জীবনটা। বাবা মা দাদা, খুব সুন্দর জীবন, কিন্তু সেই জীবনের সবটুকু একরকম ছিল না। পাল্টে যেতে থাকলো জীবনের সমস্ত পাতাগুলো। শুরুটা যেখানে শুরু হয়েছিল এমনভাবে, যেখানে গল্পের বই, পড়ার বই, শুধু বই নিয়ে মুখেরই থাকতো মেয়েটা, এবং রেজাল্ট কখনো সেকেন্ড হতো না এমন একটা মেয়ে। কিন্তু হঠাৎ করে যত দিন কাটলো, তার জীবনের কলেজের গণ্ডিটা পার হওয়া শুরু হলো, চাকরির পরীক্ষার জন্য দৌড় শুরু হলো। এর মধ্যে হঠাৎ করে খবর এলো বাবা মারা গেল। বাবা মারা যাবার পরে কিছুটা ধাতস্থ হওয়ার সাথে সাথে আরেকটা ধাক্কা লাগলো তার দাদার বিয়ে হয়ে গেছিল। হঠাৎ করে দাদা আলাদা হয়ে গেল। অবাক হয়ে দেখছিল যে কি করে আলাদা হয়ে যেতে মানুষ কীভাবে স্বার্থপর হতে পারে এমনভাবে। কিন্তু সেখানে শেষ হয়নি, এর পরেও বড় ধাক্কাটা ছিল। দাঁতের দাঁত চেপে লড়াই করে গেছিল এবং প্রাইমারি স্কুলের চাকরিটা শেষ পর্যন্ত সে পেয়েছিল, না কোনো ঘুষ দিয়ে নয়, সম্পূর্ণ পরিশ্রম করে খেটে। কিন্তু একটা প্রশ্ন তারপরে আসলো, সেটা হলো অ্যালসাইমার। তার মায়ের একটা অদ্ভুত রোগ, যে রোগে সব কিছু ভুলে যায়। সে কী করুন কঠিন পরিস্থিতি, একটা করে সব কিছু ভুলতে থাকলো তার মা। হঠাৎ একদিন মেয়েটাকে প্রশ্ন করে বসলো, হ্যাঁ রে তুই কে? আমি ঠিক চিনতে পারছি না তো আপনাকে, আপনি কে বলছেন, আপনি কোথা থেকে এসছেন? তারপরে বুঝতে পারলো ওহো, আর বাকি কোনো কিছুকে সে মনে রাখতে পারতো না তার সেই মেয়েটার মা। মেয়েটা এগোতে চেয়েছিল, মেয়েটা স্বপ্ন দেখা শুরু করেছিল। মেয়েটা একটু একটু করে ইকুইটি মার্কেটে টাকা জমা করা শুরু করেছিল। বলেছিল, দাদা আমি বাঁচতে চাই, আমি কিছু করতে চাই। বিরাট বড় স্বপ্ন ছিল। বহুবার আমার কাছে বলেছে, দাদা আমার পোর্টফোলিওটা একটু অ্যানালাইসিস করে দিন, আমি বড় বিপদে আছি। বুঝিনি, কিন্তু বহু অজস্রবার মেল কমেন্ট। অবশেষে একদিন ফোন করে বললাম 5 মিনিট সময় দিচ্ছি, যা বলার বলো। 5 মিনিটের মধ্যে তার দুঃখের করুণ কাহিনী যখন শুনিয়ে গেল আমাকে, বুঝতে পারলাম যে ঘটনাগুলো বড় অদ্ভুত, নির্মম জীবন। তারপরে ঘটলো আরও ভয়ানক ঘটনা। সেই ঘটনার পরে আসছি, তার আগে আসি মেয়েটা কীভাবে তার পোর্টফোলিও অ্যানালিসিসগুলো করেছিল, কীভাবে কাজগুলো এগিয়েছিল। আসলে এগুলো জানলে এই গোটা ভিডিওটা কিন্তু সকলের কোনো উপকারে লাগবে। এটা কিন্তু কোনো গল্প না, জানো তো, এটা একটা বাস্তব ঘটনা নিয়ে কথা বলছি আমি। আজকের এই বাস্তব দিনে, বাস্তব মাটিতে দাঁড়িয়ে, কঠিন বাস্তব নির্মম মাটি কিন্তু শেখায় অনেক কিছু। মেয়েটা কিন্তু সাধারণ রকম ছিল না। আগে আমি যেটা বলেছিলাম, প্রভিডেন্ট ফান্ডের তার অ্যাকাউন্ট ছিল, বেশ কিছু টাকা মাইনে পেত, মাইনের টাকা দিয়ে সে অল্প করে সব জায়গায় জমিয়েছিল। ইকুইটি ফান্ডে বিভিন্ন জায়গায় সাজিয়ে রেখেছিল, পোর্টফোলিওটা বেশ সুন্দর করে, খুব সিরিয়াস ছিল। মিউচুয়াল ফান্ডে রেখে দিয়েছিল বেশ কিছু টাকা, এবং মেডিক্লেম করে রেখেছিল, LIC করে রেখেছিল, পোস্ট অফিসে টাকা রেখেছিল, সব জায়গায় একটা গোছানো সাজানো পোর্টফোলিও। এত বাধা বিঘ্নর মধ্যে দিয়েও সে কিন্তু এগিয়ে গেছিল, এবং একটা সময় ইমপ্রুভমেন্ট হওয়া শুরু হয়েছিল। আমার কাছে বলেছিল, স্যার আমি খুব বেড়াতে পছন্দ করি, আমি ছোটো থেকে গল্পের বই পড়তে পছন্দ করি, বই ছাড়া থাকতে পারি না, আমার মোবাইল বেশি কাজে লাগে না, কিন্তু ঘুমানোর সময় একটা বই আমার চাই, সবসময় বইটার আমার প্রয়োজন। সে শুধু ভেবেছিল সারা বিশ্ব ভ্রমণ করবে, সারা পৃথিবীর সব জায়গায় ঘুরবে। সে দারুণ একটা স্বপ্নের মধ্যে থাকতো, মানুষ ভ্রমণ করে বেড়াতো স্বপ্নে, কল্পনার মধ্যে কোন দিন সেসব দেশে পৌঁছবে। একটু করে টাকা জমেই যাচ্ছিল। বলেছিল, দাদা আমার আর কিছু চাই না, শুধু বিদেশে ভ্রমণ করতে চাই, একবার সারা বিশ্বটা দেখতে চাই। কিন্তু হায় রে ভাগ্য বিধাতা, হায় রে জীবন, সব কিছু পাল্টে গেল। হঠাৎ করে আরও বাজে ঘটনা ঘটলো। নিজে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। তার ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হলো, এমন এক মারাত্মক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলো, যে ব্যাধিতে ডাক্তাররা যেটা বলেছিল যে তার অনেকটা ভোগান্তি রয়েছে। এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে আমাকে করুণ কণ্ঠে বলেছিল ফোন করে, দাদা এমন অবস্থায় রয়েছি, মা কাউকে চেনে না, কোনো আয়া নার্স কারুর হাতে খাবার খাবে না, আমাকে ছাড়া খাবার খাবে না। আমি যদি হসপিটালে ভর্তি হই তাহলে মা কিন্তু না খেতে পেয়েই মরে যাবে। আমি কি করব বলতে পারেন দাদা, কি করা উচিত আমার? অসহায় হয়ে পড়েছিলাম আমি, কিছু বলার ছিল না। বহুবার সাহায্যের হাত তোমরা বাড়িয়ে দিয়েছিলে, আপনারা বাড়িয়ে দিয়েছিলেন,
তাকে সাহায্যও আপনারা করেছিলেন। তারপরে লড়াইটা আরও কঠিন। যে সমস্ত রেজাল্টগুলো বেরোলো সবগুলোই ছিল পজিটিভ, এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হলো, এবং সে ভর্তি হওয়া 2 দিন 4 দিন না, মাসের পর মাস। এমন পরিস্থিতি হলো, এমন একটা সময় এলো যে সময়টা কিন্তু খুবই খারাপ সময়। জানি না আজ তার পরিস্থিতির শেষটা কি দাঁড়িয়ে রয়েছে, জানি না তার মা বেঁচে আছে কি না, কী পরিস্থিতিতে সে রয়েছে, কিছুই জানা নেই। কিন্তু এইটুকু জানা রয়েছে, অদ্ভুত এক প্রশ্ন হলো, এত লড়াইয়ের পরও জীবনের কেন কোনো উত্তর পাওয়া যায় না? অদ্ভুত স্বপ্নগুলো, কত স্বপ্ন নিয়ে বেঁচেছিল মেয়েটা, ভেবেছিল কত কি করবে। সমস্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও যুদ্ধে কি জেতা যেত না? যুদ্ধ কি এখনো শেষ হয়ে গেছে? না, যুদ্ধ চলছে। কিন্তু জীবন কতটা নির্মম, কত সাংঘাতিক হতে পারে, আর তার সঙ্গে মেয়েটাও কিন্তু কঠোরভাবে এগিয়ে চলেছে। আজ কোনো অনুদান, কোনো রকম দান, কোনো রকম সহযোগিতা বা কোনো কিছুর জন্য ভিডিওটা না, ভিডিওটা হচ্ছে শেখা। প্রশ্নচিহ্ন, সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন কি আনছে জানো? জীবনের প্রতিটা মুহূর্ত, যে মুহূর্তেই আপনি থাকুন না কেন, আপনাকে বাঁচতে হবে, আপনাকে এগোতে হবে। যত কঠিন পরিস্থিতি থাকুন না কেন, হাসিটা মুখে রাখুন। জানেন না আগামী দিন আরও কত কঠিন আসতে পারে, আগামী দিন আরও কত কঠিন বাস্তবভাবে আপনাকে আঘাত করতে পারে। এই মুহূর্ত যেটা রয়ে গেছেন, আপনি যে মুহূর্তটুকু আপনি মনে করে নিয়েছেন এটাই আমার বর্তমান বাস্তব, যে বর্তমানে খুশি থাকতে পারে না, সে কোনোদিনও ভবিষ্যতে খুশি হতে পারে না। বর্তমানকে খুশি থাকুন, বর্তমানের মধ্যে এগিয়ে চলুন, বর্তমান প্রতিটি মিনিটকে কাজে লাগান। আর যেতে যেতে সেই মেয়েটার হয়ে একটু প্রার্থনা করবেন। আর্থিক কোনো সহযোগিতার জন্য ভিডিওটা নয়, আর্থিক সহযোগিতার বিষয় নয়। আর্থিক সহযোগিতা দিয়ে সব প্রবলেম সলভ করা যায় না। যেটা দরকার সেটা হলো শিক্ষা নেওয়া। আজ আমরা কত ছোট ছোট ব্যাপারে অনুযোগ করি, এটা নেই সেটা নেই, এইটা পেলাম না, এইটুকু পেলাম না, অথচ ভাবো বসে একটা সময়ে যে কত বড় ঘটনা ঘটতে পারে। একটা গরিব মানুষ, তার জুতো ছিল না বলে মনের দুঃখে একটা স্টেশনে বসছিল, হঠাৎ তার পাশ দিয়ে একটা লোক গেল, তার একটা পাই নেই, একটা পায়ের ওপর ক্রাচের ওপর ভর করে গেল। ভাবো তো, আমাদেরকে কেন আমরা এই মুহূর্তটা হাসি মুখে থাকবো না, আনন্দে থাকবো না? কেন আমরা একটুখানি এনজয় করবো না? মুহূর্তগুলোকে ধন্যবাদ দেবো না? ঈশ্বরকে ধন্যবাদ দেবো না কেন? আমাদের পারিপার্শ্বিক জগতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের। আজ থেকে, এই মুহূর্ত থেকে এই প্রতিজ্ঞাটা নাও, আগামী দিনে প্রতিটি দিন, প্রতিটি সকাল, প্রতিটি নতুন জীবন হিসেবে আসুক। একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, একটা নার্স যিনি পরবর্তীকালে খুব বড় একজন লেখিকা হয়েছিলেন। সেই নার্সটা হসপিটাল যখন ছিলেন, সেখানে মুমূর্ষু মানে মৃতপ্রায় যারা ছিল তাদের কাছে সে গিয়েছিলেন এবং গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি চান। তারা অধিকাংশই একটা কথা বলেছিল, যদি আমরা ফিরতে পারতাম আগের জীবনে, যদি ফিরতে পারতাম আজ থেকে 25 বছর আগে আমার সেই সময়ের জীবনগুলোতে। কিন্তু হায় রে নিষ্ঠুর ভাগ্যবিধাতা, কিছুতেই ফিরতে দেবে না, কিছুতেই না। সেই জন্য মূল্যবান প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও। ফিরতে পারবে না যখন জানো, সেই দিনটাও আসবে জানো, তাহলে আজকের দিনটা কেন আনন্দ করবে না? আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, এর এক শিক্ষা।